ওই চরণে, ওই চরণে দাসের আলেক্সাই ওই চরণ, আসলে চরণ। সাই বলতেছে মূর্ধশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। এই চরণের কথা বলিনি। আপনারা আদর্শ লিপি সরল বর্ণ, সরল বর্ণতে যখন যাবেন তাহলে দেখবেন আপনার এ ওই আছে, একটা হচ্ছে এই চরণ, একটা হচ্ছে ওই চরণ। এখানে শেষ নয়, এখানে হচ্ছে বহু বচনের হিসাব দেওয়া। 1 থেকে 2 চরণ আছে, কিন্তু চরণ কিন্তু 5টা। আবার ভুল দরবারে সাধু 2 চরণের কথা কেন বলে? চরণ হচ্ছে 5টা, কিন্তু একটা হচ্ছে এই চরণ, একটা হচ্ছে ওই চরণ, বিভাগ 2টা। এরপরে হচ্ছে শাখা প্রশাখা, এটা বিচার বিশ্লেষণের বিষয়। এখন বলছে ওই চরণের দাসের যোগ্য নই। কোন চরণের কথা বলছে? একজন মহৎ মানুষের কথা বলছে, যার দেহে আছে মানবতা, মানুষের জন্য কাঁদে। ওই একজন পীর মাশায়েখের কথা বলছে যে ওখানে গেলে সবাই আমরা এক পালায় উঠতে পারি, এক জায়গায় বসতে পারি। একটা পীরের বাড়িতে গেলে আমরা এক জায়গায় বসতে পারি। এটি হচ্ছে বিচার বিশ্লেষণ। এমন একটা মুর্শিদের কাছে যাও যে মুর্শিদ তোমাকে দেখে রাখবে সর্বদাই, সব সময় তোমার পাশে থাকবে। ওই মুর্শিদের কাছে যাও, হাতে হাত থেকে বায়াত হও, তাহলে এগুলা উ ও অং অহ এগুলা চিনতে পারবে, সরল বর্ণ বিচার বিশ্লেষণ করতে পারবে। মুর্শিদ রূপে এই দিন দয়াময়, মুর্শিদ রূপে এই দিন দয়াময়, মুর্শিদ রূপে এই দিন দয়াময়। আল্লাহ আলেক সাই, আল্লাহ আলেক সাই।